তোর কাছে আজ তুই যদি আমায় পুজো করিস আমি বড় খুশি হব এক করে কেটে দেবো 3টি গন্ধি। তুমি যদি গন্ধের ভিতরে সেই পুষ্প ভিক্ষা নিতে পারো তবে দেবো আমি তোমাকে পুষ্প ভিক্ষা। ওম নমঃ শিবায়। তোর পুত্র লক্ষিন্দরকে গৃহলোক থেকে পরলোকে বিদায় করে দেবো, তোকে তিলে তিলে বুঝিয়ে দেবো শিব কন্যা পদ্মাবতী। হর হর মহাদেব। মনসা গানের এই পার্টে তোমরা আজকে দেখতে পাবে মা মনসা ও চাঁদ সওদাগরের ঝগড়া হয়, কি কারণে হয়, কেন হয়। তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর ভিডিওটা খুবই ভালো লাগবে, আমার তো দারুণ লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা ভিডিওটা দেখো। আমি যে সকলের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছিস, শুধু এই দেবী বরাসারে
তুই করিস অপমান সামান্য মর্তের মানব হয়ে এই অহংকার যদি আমি চূর্ণ করতে না পারি আজকের নিশি হচ্ছে জয় পরাজয়ের রাত্রি। আজকের নিশিতে যদি তুই আমার চরণে পুষ্পাঞ্জলি দিস তোর পুত্র লক্ষিন্দরকে দেব আমি। যদি আমার চরণে পুষ্পাঞ্জলি না দিস তোর পুত্র লক্ষিন্দরকে গৃহলোক থেকে পরলোকে বিদায় করে দেব, তোকে তিলে তিলে বুঝিয়ে দেব শিব কন্যা পদ্মাবতী। এত অহংকার তোর চল দেখি তুই শিব ভক্ত চণ্ডীর আরাধনা করিস আমিও তো আর কন্যা। দেখি দেখি আজকের যুদ্ধে কে জয় কে পরাজয় হয়। ওই তো দেখি আমি বাদ্য বাজনা বাজিয়ে নিয়ে বঞ্চিত করে চলেছে নববধূকে নিয়ে আনতে যাব। এই মুহূর্তের মধ্যে আমার এই বেশ দূরে রেখে এক ব্রাহ্মণের বেশে যাব আমি তার কাছে পুজো আদায় করতে। আমি জানি আজকের নিশিতে তার পুত্র মঙ্গলের জন্য ওই চাঁদ আমার সাথে আর যুদ্ধ করবে না, আমায় কানি বলে ধিক্কার দেবে না, আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে, আমার মা বলে ডাকবে। আমি আনন্দাত্মার হব। সকলে একসাথে বলবে জয় 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 মনসা জয় জয়। ওই চাঁদের কাছে ছুটে যাচ্ছে মা ছাড়া কেউ ডাকি না, আমি বিশ্বপূজিত হব, এইবার বুঝি আমি জয় হব, এইবার বুঝি আমার কণ্ঠের ডাক মুছে যাবে। আনন্দের সহিত সকলে চলেছে, আবারও আনন্দের দিন এসে নেমে এসেছে। আমিও আনন্দ করবো, থই থই করে নৃত্য করবো, আবার ধরা ধরে পূজিত হব আমি। সকলে আমায় বলবে মা জয় হো মহাদেব জয় হো। নীলাকাশের কুয়াশা ভেদ করে আকাশ বাতাস বিকিরণ করে কাল কণ্ঠস্বর ভেসে আসে মামা গণ্ড করে কে কে তুমি? আমার পরিচয় শুনতে চান? আমি হচ্ছি এই গ্রামের এক ব্রাহ্মণী। বিদ্যা ব্রাহ্মণী? হ্যাঁ। ও বিদ্যা ব্রাহ্মণী, কি তোমার আশা, কি তোমার প্রত্যাশা, কি তোমার রঙিন স্বপ্ন নিয়ে এসেছে মামার এই ঘরে? চতুর্দিকে আনন্দের ঢোল দেখে আমি ঘরে থাকতে পারিনি।
আমি ছুটে এসেছি একটু আনন্দ উপভোগ করতে। আনন্দ? কোন আনন্দ? এই যে বিয়ে বাজনা যাচ্ছে, হ্যাঁ। পালকি ঘোড়া হাতি সোনা হাতি হ্যাঁ। সব নিয়ে যখন যাচ্ছি আমি ছুটে আসলাম একটু ভিক্ষের জন্য। ভিক্ষে? হ্যাঁ। বাহ, এ কোন বিদ্যা বিরাপদে ভিক্ষে নেবার জন্য? বিদ্যা ব্রাহ্মণে বলো। নেই আমার কাছে কোনো ভিক্ষে, কিন্তু তুমি কি জানো না চম্পকধিপতি চাঁদ সদাগর শুভক্ষণে শুভতীর্থে নারীকে ভিক্ষা দিতে অক্ষম। আপনি জানি বাবা, আপনি জানি, তবু আনন্দের জন্য যে আমি ছুটে এসেছি, এই আনন্দের দিনে তুমি আমায় ফিরিয়ে দেবে বাবা। আবার আশা নিরাশা হলো বলে আমি যে বড় আশা করে এসেছি তোমার কাছে, আমি ভিক্ষা পাবো বলে। ভিক্ষে ভিক্ষে যদি তোমাকে নিতে হয় তবে ওই তো অদূরে দেখা যায় মার চম্পকের রাজপ্রাসাদ। সেখানে ছুটে যাও, সেখানে রয়েছে আমার সত্যের পূজারিণী সদাগা। তোমার ভিক্ষের ঝুলিতে দিলে দেবে ভিক্ষে, প্রয়োজন হলে তোমার মুখে ধরে দেবে স্বর্ণ চামচ দিয়ে অন্য। না না বাবা না, আমি সেই অন্য বস্ত্রের কামারিনী নয়। হ্যাঁ? চাই না আমার অন্য ভিক্ষা, বুঝছি। চাই না আমার বস্ত্র ভিক্ষা, আমার এই চাইলে বাবা। অন্য ভিক্ষা চাও দাও, না বস্ত্র ভিক্ষা চাও না। না, তবে বিদ্যা ব্রাহ্মণী আমার কাছে তো কোনো ভিক্ষে নেই। রয়েছে রয়েছে বাবা, হয়েছে তোমার কাছে ভিক্ষের বস্তু রয়েছে, আমি তাই ছুটে এসেছি একটি ভিক্ষের জন্য। চেয়ে দেখুন বাবা, কি? ওই যে অষ্টমঙ্গলার ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছে কত সুন্দর করে, ওই ডালা থেকে একটি পুষ্প আপনি আমায় দিন, ওই ভিক্ষে নিয়ে না 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 না, এই বৃদ্ধা ব্রাহ্মণী আমার কাছে প্রথমে চেয়েছিল অন্ন ভিক্ষা, কিছুক্ষণ পরে সে চাইছে আমার কাছে পুষ্প ভিক্ষা। তুমি কি সত্যিকারে কোনো ব্রাহ্মণী না কোন ছলনাময়ী? তুমি সত্যিকারে যদি তুমি ব্রাহ্মণী হয়ে থাকো তবে তোমাকে দিতে হবে পরীক্ষা। তুমি যদি হও আমার এই পরীক্ষায় উত্তীর্ণ তবে তোমার ভিক্ষের ঝুলি দিতে হবে পুষ্প ভিক্ষা। তাই হবে, তাই হবে মহারাজ, তাই হবে। তবে এসো, আমার ইষ্ট দেবাদেব মহাদেবের নাম স্মরণ করে আমি এক এক করে কেটে দেবো 3টি গন্ধি। তুমি যদি গন্ধের ভিতরে সেই পুষ্প ভিক্ষা নিতে পারো তবে দেবো আমি তোমাকে পুষ্প ভিক্ষা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এসো এসো বিদ্যা ব্রাহ্মণী। বাবা হ্যাঁ, এ কি করলি? কেন? এই গন্ডি কেটে দিলেন, এই গন্ডির কারণে একদিন সীতা দেবীকে কত পরীক্ষা দিতে হয়েছিল, তার এখানে কত ঝড় নেমে এসেছিল। জানি না আজ আমার কপালে কি আছে। আজ শুক্রবার ভিক্ষের পুজো, আমাকে যখন বিশ্বমানের বিশ্ব পূজিত হতে হবে, আমি যাব এই গন্ডি অতিক্রম করে গিয়ে আমি ভিক্ষে নেব। আপনি অপেক্ষা করুন মহারাজ, আমি যাব এই মুহূর্তে। গিয়ে দেখুন আমি এই গন্ডি অতিক্রম করে আমি ভিক্ষে নিতে যাচ্ছি আপনার কাছে। না, এই গন্ডি আমি অতিক্রম করতে পারবো না। যিনি আমায় এই পৃথিবীতে নিয়ে এসেছে, যিনি আমায় জন্ম দিয়েছেন, আমার এই জন্মদাতা পিতারে নামে করে এই গন্ডি অঙ্কিত করে দিয়েছে। এই গন্ডি যদি আমি অতিক্রম করি আমার যে মহাপাপ হবে, আমি এই গন্ডি অতিক্রম করতে পারবো না। এই সামান্য গন্ধে বের
তোমার নয়নে জল, তবে কেউ ভিক্ষা দেবে না। যদি ভিক্ষা না নাও তবে ছেড়ে দেবো চাই। আমার পথ মাঝাও, আমি আমার সন্তানের শুভ করে নিয়ে যাবো। আমি এই গন্ডি অতিক্রম করতে পারবো না, আরো দুখানা গন্ডি আছে, এসো। আমি অতিক্রম করবো। এই তো দ্বিতীয় গন্ডি অতিক্রম করি। এই গন্ডি অতিক্রম করতে পারবো না, এই হচ্ছে তিনটি অতিক্রম, এই গন্ডি আমি অতিক্রম করবো না, না। নারীর গন্থে চাঁদ চাঁদ বলে ডাকে, এই নারীর কণ্ঠস্বর তুমি চিনতে না পারো? চিনতে নহে আমি। ইতিপূর্বে কি এই নারীর কণ্ঠস্বর কবু নাই শোনো? চিনিতে নাহি আমি নারীকে কোনদিন। কি তোর আত্মপরিচয়? আমি আত্মপরিচয়, আমি দেবী। দেবী? হ্যাঁ, এই কবির নিশীতে দেবী বুঝেছে, বুঝেছে। ভগবান, ভগবান আত্মা শক্তি মহামায়া এসে সময় ছিল। তবে বলো মা, তুমি কি সত্যি করে আমি আমার মা দেবী চন্ডিকা? আপা চণ্ডী নয়। তুমি আমার মা চন্ডী নও? না। তবে কি মা দেবী সরস্বতী? তুমি কি দেবী লক্ষ্মী? না। তুমি কি দেবী কালী? তবে কোন দেবে? ওম দেবী এসেছে আমার নিকটে, তবে সে তোমার আত্মপরিচয়। তবে সেটা জানান আমি কোন দেবী? আমি শিবনন্দিনী পদ্মাবতী, শিবনন্দিনী পদ্মাবতী, শিবনন্দিনী পদ্মাবতী। ওই হেতালে ষষ্ঠীর অহংকার জানিস? জানিস এই হেতালে ষষ্ঠী আমার মার হাতের দেওয়া বলে আমি ওই হেতালে ষষ্ঠীকে অপমান করতে পারি না। এই হেতালে ষষ্ঠী তোর হাতে না থাকতো জানিস? এই মুহূর্তেই তোর ওই কুক্ষ করিতে আমি ছবল দিয়েই তোকে তোর বিষাক্ত হয়ে না কত বিধাতে এক মতন বিষাক্ত দাঁতকে এই নেই। আমার মা ভবনী রহে তার দৃষ্টিকে দূরে সরিয়ে দিলাম। এবার দেখবো কার তোর বিষাক্ত কত দাঁত। আর এই চম্পকতে প্রতি চাঁদ সৌদ করে হৃদয় মাঝে বসে দিস। দেখি দেখি তোকে আমি দুই দাঁত ভরে কত তোর সাহস দেখ এই মুহূর্তের মধ্যে তোর এই পক্ষ খানিতে আমি ছবল দিই তোকে ইয়ে হলো আমি তোর সহ্য করতে পারছি না।
পারবি না করতে, ক্ষমা করে দিলাম তোকে। কারণ জানিস, একটি ফুলের জন্য দাঁড়াই তো, আজকে যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিস, তাহলে হবে তোর মঙ্গল। নইলে জয় পুত্রকে তুই নিয়ে যাচ্ছিস, ওই পুত্রকে করবো শেষ। ওই সামান্য পুষ্পাঞ্জলির জন্য যদি আমার সন্তানের হয় মঙ্গল, যদি হয় আমার চন্দ্রকের মঙ্গল, তবে দেখো কাদি দেব ওই সামান্য পুষ্পাঞ্জলি ওই সামান্য পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে আমাকে দেবী কে তোকে কি দেবো জানিস? এক এক করে তোর 6 পুত্র ফিরিয়ে দেবো। আর কে দেবী? মনে পড়ে চাঁদ সেই দিনের কথা, ভক্তদের কথা, যেই দিন তোর মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিলাম, সেই মহাজ্ঞান মন্ত্র তোর ফিরিয়ে দেব। দেব তোর কি মনে নাই কি? ওই সেদিনের কথা? কোন দিনের কথা? যেদিন পতিতালয়ের পতিতা হয়ে না ব্যবসা রূপে আসিয়াছিলি মম সাধু, না, রূপের বছর নিঃসাহ্য ছিল আমাকে, তোর রূপে মুক্ত হয়ে আমি চেয়েছিলাম তোর কাছে প্রেম ভিক্ষা, সেদিন তুই আমার কাছে কেড়ে নিয়েছিলি মমতান। আমি গরিব গরিব যাবো সার্থল, আমি এই যাবো তোর চরণ পুষ্প আরো ফিরিয়ে দেব ওই সমুদ্রে কালিত হয়ে যে ঘন রত্ন চন্দ্রিকা প্রতিপদ খাচ্ছি, আমি সেই প্রতিপদ ফিরিয়ে দেব। ঘন রত্ন মাল্লামে নিঃশ্বাস কিছু ছিঁড়ে চাই দেব। না, আমার কোনো কিছু চাই না। এক পুত্র লক্ষ্মীধর সম শত পুত্র। যদি তো এই লক্ষ্মীন্দরকে যদি আমি শেষ করে দিই, কি করেছিস তোর পুত্র? তবু হারাবে না যাদের পোড়া। দেখি 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 দে বাবা, ভুল করতে চলেছিস তুই। দে একটিবার তুই আমার চলে আরে পুজোর কারণে আসি, বারে আরে পুজো পেলে হব খুশি। অতিও রে ও বলিয়া। পুজোর কারণে এসেছি তোর কাছে, আজ তুই যদি আমায় পুজো করিস, আমি বড় খুশি হব না। পুজোর কারণে ওরে হব ওরে ও এই ঘরে তোর ইচ্ছা ধরে কেমন করে পুষ্পাঞ্জলি দেবো জানে? তবে ওই তো তোর ধরবি আমার
এই তো তোর সম্মুখে আমি ওরে পাতাল বাসে নিচে জোয়ারে বেঁধে দিচ্ছ ওরে ভোজন সেতালের ভয়ে তুই সেতালের ভয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভুলবো না তবে আবার শুরু হলো তোর সাথে আমার কথা বলবি না। শুরু হলো আমাদের বিবাদের শুরু হলো আমাদের বিবাদের কাহিনী। শুরু হলো আমাদের বিবাদের কাহিনী। আমরা ঘুরে যাস না তোর পূজা নেবার খুব আশা না। হ্যাঁ তবে জানিস তো কি তবে পূজা তোকে দিব না পূজা তোকে দিব কচুর বনে থাকি আমি, পুষ্পের হাওয়া খাই, আমারে নাগে ছেড়ে দিলে পুরে আমি খাই। তবে রে রইল তোর সাথে আমার বাদ। তোর যদি ক্ষমতা থাকে তোর পুত্রকে ধরে রাখিস, তোর পুত্রকে আজ শীতে আমি শেষ করবই। তবে তুইও শুনে দেখানি মম বাণী, যদি আমার দেহে এক বিন্দু রক্ত থাকে তবে তোকেও ছেড়ে দেবো না কানি। আমার সন্তানের শুভ পরিণয় সমাপ্ত হলেই সন্তানকে নিয়ে সুসম্পর্কে রাজ প্রাসাদে গর্ব মহারাজ আর পিতা পুত্র মিলে থাকবো হরসহস্ত নাগবলী রে। জয় শিব সম্ভব আলো বাজারে গান আরে গিয়ে চলো পূজারি নাগর। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটা দারুণ,
আর মানে বলার কোনো কথাই নেই। তো এরকম টাইপের ভিডিও দেখার জন্য আমার প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে দেখবে মনসা গান বলে একটা ফাইল বানানো রয়েছে, ওখানে গিয়ে তোমরা সমস্ত রকম মনসা গানের ভিডিও দেখতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি সমস্ত রকম ঠাকুরের ভিডিওই আপলোড করি এই চ্যানেলে। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। হর হর মহাদেব।